দেখো প্রতিটা কেকে আমি 1 পাউন্ড দেখো কেন বলো তো 1 পাউন্ড কেক যদি তুমি শিখে যাও, যদি হাফ পাউন্ড কেকের অর্ডার আসে তাহলে সব কিছু হাফ হাফ জিনিসটাকে বানাবে। যদি 2 পাউন্ড কেকের অর্ডার আসে তাহলে জিনিসগুলো পুরো সেমই দেবে ডবল, তাহলে তোমার 2 পাউন্ড কেক হয়ে যাবে। আর এগলেসটা কেন শেখানো হচ্ছে হয় স্পঞ্জটা খুব স্পঞ্জি হয়, সেটা কিন্তু ডিম ছাড়া থেকে হয় না। ডিম ছাড়া কেকটা হয় কিন্তু একটু হলেও চিটচিটে ভাব থাকে। টেস্টের দিক থেকেও যদি বলো ডিম কেকেরই টেস্ট বেশি, ডিম এগলেসটা একটু কেকের টেস্টটা কম, কিন্তু তাও ঠাকুরের জন্য তো আমরা নিই সেই জন্য। তো তুমি ফার্স্টে 1 লেখো 1 পাউন্ড বাটারস্কচ কেক, মানে 1 পাউন্ড তুমি এগলেস লিখে রাখো। এগলেস কেক শেখা মানে তুমি যে কোনো কেকেই এগলেস বানাও না কেন কোনো অসুবিধা নেই। তুমি বাটারস্কচ এগলেস শিখছো বলে অন্য কেক বানাতে পারবে না সেটা না, তুমি যে কোনো কেকই শিখতে পারবে। আমি আজকে বাটারস্কচ ফ্লেভারে দেখাচ্ছি, তুমি যে কেকই চাইবে সেই কেকই এগলেস এই সেম মেজারমেন্টগুলো দিয়েই বানাবে। শুধু এসেন্সটা কি হবে, এটা বাটারস্কচ এসেন্স দিচ্ছি, তুমি যদি অন্য ফ্লেভার কেক বানাও সেই ফ্লেভার এসেন্স তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, লেখা শুরু করে 1 কাপ ময়দা। 1 কাপ যে ময়দাটা ওটা কিন্তু মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, দেখে না মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। ঠিক আছে, মানে 240 এর লেখো মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। 2 টেবিল স্পুন সব একসাথে পাবে। ঠিক আছে, এটাকে বলে টেবিল স্পুন। টেবিল স্পুন এটা কি করে বুঝছো, এটা একটা বড় টেবিল স্পুন। আর বেকিং পাউডার 1 টিএসপি, 1 টিএসপি বেকিং পাউডার। 1 টিএসপি এসেন্স। এসেন্স যে ফ্লেভারের কেক বানাবে সেই ফ্লেভারের এসেন্স লিখে রাখো, যে ফ্লেভারের কেক বানাবে সেই ফ্লেভারের এসেন্স 1 টিএসপি। এসেন্সটা কি, ওই যে ফ্লেভারটা আসার জন্য, যে তুমি ওই ফ্লেভারের স্পঞ্জটা মুখে দিলে তবে তোমার, ঠিক আছে, যে ফ্লেভারের কেক বানাবে সেই ফ্লেভারের এসেন্স 1 টিএসপি। যে ফ্লেভারের কেক বানাবে সেই ফ্লেভারের এসেন্স 1 টিএসপি, 1 টিএসপি। তারপরে লেখা হচ্ছে 2 টিবিএসপি গুঁড়ো দুধ, 2 টিবিএসপি গুঁড়ো দুধ। এটা কিন্তু টিবিএসপি, 2 টিবিএসপি গুঁড়ো দুধ মানে বড়টা, 2 টিবিএসপি গুঁড়ো দুধ। হ্যাঁ, শুকনো খবর একটা জিনিস, 2 টিবিএসপি গুঁড়ো দুধ, 2 টিবিএসপি গুঁড়ো দুধ। তারপরে দেখো 4 টিবিএসপি সাদা তেল, 4 টিবিএসপি সাদা তেল। এবার দুধ আর ভিনেগারটা দাও। আইসোভেনটা অনেকটা বড় না।